রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যখন নিজে রাজ্যের ডিজি, শহরের সিপি, ডিসিদের নিয়ে অপরাধ করেন এবং তাদের অপরাধের অংশীদার করেন, তখন সেই ডিজির অধীনে বা সেই কমিশনের অধীনে পুলিশের লোকেরা সঠিকভাবে কাজ করবে এটা আশা করা খুব মুশকিল। পুলিশ মন্ত্রী যদি ঠিক না থাকে, পুলিশের ডিজি যদি ঠিক না থাকে, তো পুলিশরা কি করে ঠিক থাকবে? তো বেলডাঙ্গায় সেটাই হচ্ছে। আমার ধারণা সেখানে এইরকম একটা অবস্থার সৃষ্টি করা হচ্ছে যাতে করে এই যে মমতা ব্যানার্জি যে অপরাধটা করেছেন সেটা নিয়ে আলোচনা কম হয়, আলোচনাটা ওদিকে ঘুরে যায়। মানে আরেকটা ইস্যুটাকে ঢাকার জন্য আমার ধারণা তার জন্য বেশি করে করা হচ্ছে। এই প্রথম তো পরিযায়ী শ্রমিক মারা যাননি অন্য কোনো রাজ্যে, আর এটা ঝাড়খণ্ডে যেখানে মারা গিয়েছে, ঝাড়খণ্ডের যারা ক্ষমতায় আছে মানে এখানে যারা ক্ষমতা আছে তাদের সঙ্গে সম্পর্ক খুব ভালো। এই কদিন আগে আমাদের রাজ্যের যে নেতা, মানে কলকাতা থেকে বীরভূম যেতে হবে, সেটা হেলিকপ্টার ছাড়া তিনি যেতে পারছিলেন না, তো সেই হেলিকপ্টার কিন্তু তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে চান এবং সেখান থেকে হেলিকপ্টার চলেও আসে। সম্পর্কটা এতটাই ভালো। তো তাহলে যদি সেখানে যে ঘটনা ঘটেছে, তো তার জন্যে আমাদের এখানকার মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। আমাদের দরকার হলে মুখ্যমন্ত্রী যদি মনে করেন চিফ সেক্রেটারি কি হোম সেক্রেটারিকে দিয়ে কথা বলাবেন, যারা অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এখানে যে রাস্তা আটকাচ্ছেন সেই লোকগুলো তো অপরাধটা করেননি, মানে রেল আটকাচ্ছে সে রেলের যাত্রীরা তো সে অপরাধ করেননি। এখানে ঝামেলাটা করা হচ্ছে আমার ধারণা ইচ্ছাকৃত। দেখুন, ডিজির যদি দায়িত্ব হয় মমতা ব্যানার্জিকে অপরাধ করতে সাহায্য করার, তাহলে ডিজির অধীনের পুলিশের কি করে দায়িত্ব হবে সাংবাদিককে সেভ করা? তো সে ডিজি তাকে বললে তবে তো তিনি সেভ করবেন। ডিজি তো তাকে বলে দিয়েছেন যে ওখানে যারা ঝামেলা করছেন তারা হচ্ছেন আমাদের পুলিশ মন্ত্রীর খুব প্রিয়জন লোক। তিনি বলেছিলেন যে যে গরু দুধ দেয় তাদের লাথি খেতে হয়। তো তাহলে যেখানে পুলিশ মন্ত্রীকে লাথি খেতে হয়, তাহলে পুলিশের লাথি খাবে না কেন? তো তার মানে সাংবাদিকতা করতে গিয়ে মবের ভিতর গিয়ে ছবি তুললেই তো ওনার অসুবিধা হচ্ছে। এগুলো যদি কেউ ছবি না তোলে তাহলে ওনার অসুবিধা নাই, উনি যা খুশি বলবেন, এক বলবেন আর এক লোককে শুনে বোঝাবেন, সেটাও করতে সুবিধা হয়। এই রাজ্যে কি তাহলে কোনো মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারবে না? আপনি স্বাধীনভাবে কাজ করতে পারেন, কিন্তু যারা শাসন ক্ষমতা আছে তাদের অসুবিধা হলে আপনার কি হবে তার দায়িত্ব আপনার, ওনাদের কারণ নয়, প্রশাসনেরও নয়। এরকম ঘটনা তো বিভিন্ন দেশে, মানে অনেক মুসলিম কান্ট্রিতে দেখতে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশেও এরকম ঘটনা দেখতে পাওয়া গেছে, কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এরকম ঘটনা। তো পশ্চিমবঙ্গের বুকে আমরা মুখ্যমন্ত্রী করে রেখেছি কাকে? পুলিশ মন্ত্রী করে রেখেছি কাকে? যে নিজে ডাকাতি করতে চলে যায়, যে নিজে একটা তদন্তকারী সংস্থার কাজে বাধা দিতে চায়, যে নিজে প্রমাণ লোপাট করতে চায়। তো তার কাছ থেকে তো এর থেকে বেশি কিছু আশা করা যায় না। তা আমরা যেরকম পুলিশ মন্ত্রী করেছি সেরকম পুলিশ পেয়েছি। আমরা যদি ভালো পুলিশ মন্ত্রী করতে পারি তাহলে ভালো পুলিশ পাবো।